হযরত আবু বকর। হযরত আবু বকর আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো এত কঠিনভাবে আর এত অগ্রগামী হয়ে গ্রহণ করতেন, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা হযরত আবু বকরের ব্যাপারেও কোরআনে একটা আয়াত নাজিল করেছেন, তবে নাম ছাড়া, ইঙ্গিতমূলক। কোনটা সেটা? সূরাতুজ জুমার আয়াত নং 33। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলেন যেই ব্যক্তি সত্য নিয়ে আসছে আর যেই ব্যক্তি সত্যটা গ্রহণ করছে, যেই ব্যক্তি সত্য নিয়ে আগমন করেছে আর যে সত্যটাকে গ্রহণ করেছে, মুফাসসিরিনে কেরাম বলেন সত্য নিয়ে আসছে ওই ব্যক্তি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই জানে। আর এখানে যে একজন ব্যক্তির ইঙ্গিত করা হইতেছে যে এক ব্যক্তি সত্য নিয়ে আসছে আরেকজন সত্য কি করছে? গ্রহণ করছে। মুফাসসিরিনে কেরাম বলেন ইঙ্গিতে এখানে আবু বকরের কথা বোঝানো হইতেছে। বলেন না সুবহানাল্লাহ, আবু বকরের কথা বোঝানো হইতেছে। চিন্তা করেন। শুধু তাই না, বুখারীর হাদিস, হাদিস নাম্বার 6452 নং হাদিস, আম্মা জানা আয়েশা তিনি বর্ণনা করেন। আম্মা জানা আয়েশা জানি আবু বকরের কি হয়? কন্যা না, মেয়ে। উনি বলেন ফালাম্মা আসলামা আবু বকরিন, আমার বাবা আবু বকর যখন ইসলাম গ্রহণ করলো, তিনি বলেন ফাকামা ফাজআলা ইয়াদউ ইলাল্লাহি ওয়া ইলা রাসূলি। আবু বকর কোরআন সুন্নাহর জ্ঞান শিখলেন এবং এটা প্রচারে লেগে গেলেন। দায়িত্ব তো একই, নবীর যে দায়িত্ব উম্মতর একই দায়িত্ব। তো এমন এমন কষ্টের সম্মুখীন হয়েছেন তার কিঞ্চিত একটা উল্লেখ করতেছে এই হাদিস থেকে। আম্মা জান আয়েশা বলেন তিনি একদিন কাফেররা তাকে, পাড়া প্রতিবেশী তাকে এমন করলো, ফাদরিবা আবু বকরিন, ফাদরিবা আবু বকরিন দরবান শাদীদা। আবু বকর রে ধরে তারা এমন মারধর করলো, আম্মা জান আয়েশা বলেন ফাউতিয়া হাত্তা লা ইউরাফু আনফুহু মিনাল ওয়াজহি। ওনার চেহারা দেখে, ওনার চেহারা প্রথম দেখায় আইডেন্টিফাই করা যায় নাই যে উনি আমার বাবা। বলেন না নাউজুবিল্লাহ। এমন মারা মারছে। এটা আবু বকরের জীবনের হাজার ভাগের কিঞ্চিত একটা ঘটনা শুনাইলাম।